গাইবান্ধা জেলা সদর হাসপাতালের নতুন ভবন নির্মাণের পর হস্তান্তর করা হয়েছে প্রায় ১ বছর আগে। কিন্তু পুরাতন ভবনে বারান্দা মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। রোগী ও স্বজনদের অভিযোগ, দুর্গন্ধ ময়লা আবর্জনার পাশেই দুর্ভোগ সয়ে সেবা নিতে হচ্ছে তাদের। 3 দিন থেকে এখানে ভর্তি হয়েছে, এখানে স্যালাইন পাচ্ছি না, পাচ্ছি না, পরিবেশ খুব নোংরা। ফ্লোরে বিছানা করে রাখছে, বেড নাই। যে পরিস্থিতি মানে থুতু ফেলে তাও ওখানেই থাকা লাগে। বিচ্ছিরি অবস্থা, ঠান্ডা সরা নাই, ডাস্টবিন পাশাপাশি মনে করেন যে কোনো প্রকারের পরিষ্কার পরিচ্ছন্ন যে থাকবে এটা নাই। প্রায় ৩৯ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ শেষে গেল বছরের সেপ্টেম্বরে ভবন হস্তান্তর করে গণপূর্ত বিভাগ। কিন্তু তত্ত্বাবধায়ক ডক্টর রফিকুজ্জামান বলছেন, নতুন ভবনে হস্তান্তরের জন্য চিকিৎসা সরঞ্জাম, আসবাবপত্র ও দাপ্তরিক নথিপত্র কিছুই পাননি তিনি। গণপূর্ত বিভাগ বলছে, গত ১৬ই মার্চ সাবেক তত্ত্বাবধায়ককে পত্র দিয়েও হাসপাতালের দফতর থেকে আসবাবপত্রের চাহিদা পাওয়া যায়নি। পাল্টাপাল্টি অভিযোগ দুই বিভাগের কর্মকর্তার। ফার্নিচার আসলে নাই, ওখানে ১০০টা বেড আছে আমি দেখলাম, কিন্তু অন্যান্য যে আসবাবপত্র ফার্নিচার সেটা আর এখনো নাই আর কি। আর পাশাপাশি হচ্ছে যন্ত্রপাতিরও আমাদের ওইখানে এখনো নাই। তো এই দুটো জিনিস তো বেশ গুরুত্বপূর্ণ, কারণ যন্ত্রপাতি ছাড়া ওটির যন্ত্রপাতি ছাড়া তো আসলে চলবে না, এটা একটা বিষয়। ফার্নিচার বা অন্যান্য যে ইস্যুগুলা বা আসন হসপিটাল যে বেড বা আদার যে ইকুইপমেন্ট, এগুলো কিন্তু আমাদের ডিএপিতে ছিল না, বা এটা আমাদের এক্টের মধ্যে ছিল না। আমাদের জাস্ট শুধুমাত্র নির্মাণ অংশটুকু ছিল, জাস্ট সিভিল এবং ইএম-এর পার্টগুলো নির্মাণ করে দেওয়া, এবং আমাদের এটা সম্পন্ন হয়ে গেছে শতভাগ, এবং এটা আমরা অফিসিয়ালি হ্যান্ড ওভার করে দিয়েছি। এদিকে ২০১৪ সালে ১০০ শয্যার হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু হাসপাতালে ১৩৯ জন লোকবলের মধ্যে ৫২টি পদই শূন্য। আমি পুরো বিষয়টা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আবারও আমি আসলে একদম খুবই স্পষ্টভাবে জিনিসটা জানাবো, কথা বলবো, এবং এখান থেকে খুব দ্রুত যাতে এটা আমরা ব্যবহার করতে পারি, অন্তত সেই দিকে আমাদের আসলে যাওয়া উচিত। সদর হাসপাতালের নতুন ভবন দ্রুত চালু করে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জেলার ২৫ লাখ মানুষের। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।